ভাইজাগের উদ্দেশ্যে রওনা হয়েছি। প্রথম আমরা শিয়ালদা স্টেশনে নামলাম। আমরা 7 জন আছি, 8-10টা ব্যাগ আছে। এখন আমরা বেহালা যাব, ছোট মাসির বাড়ি। আমরা এখন 9 নম্বর প্ল্যাটফর্মে আমরা দাঁড়িয়ে আছি। বিশেষ কারণবশত আমরা এখানে দাঁড়িয়ে আছি। গোপাল মেশোর বাড়িতে যাচ্ছি। শিয়ালদা স্টেশন থেকে বেরোচ্ছে তাতাভাই করছে আমরা বেহালায় যাচ্ছি। রাঙা, তারপরে মামন, আমি সবাই মিলে যাচ্ছি বেহালা। আমাদের শ্রদ্ধেয় গোপাল মেশো মাসি আমাদের জন্য রান্না করে রেখেছে। আমরা গিয়ে স্নান করবো, খাবো দাবো, একটু রেস্ট নেব, একটু ঘুরবো বেড়াবো, বাস দিয়ে কালকে ট্রেন ধরবো। আমরা মাসির বাড়িতে আছি। আমরা এখানে এসেছি গতকালকে। আজকে আমাদের যাওয়ার সময় হয়ে গেছে। নমস্কার। আজকে আমাদের যাওয়ার সময় হয়ে গেছে। ওলা ডাকবো বলে তা আমরা সব রেডি। এই মুহূর্তে আমরা বেরোবো। মামন, আমার স্ত্রী, রাঙা, এটা আমার মাসি বেহালাতে থাকে। আমরা এখানেই উঠেছি। এইখানটায় আমাদের ওঠার ফলে আমাদের অনেক সুবিধা হয়েছে। আমরা গতকালকে এখানে এসেছি, খাওয়া দাওয়া করলাম, লুচি আলু ভাজা সব নিলাম। মিষ্টি লুচি আলু ভাজা আমাদের মাসি একা নিজের হাতে সব করে আমাদেরকে পাঠাচ্ছে ভাইজাকে। সবাই মিলেই করেছি, ঠিক আছে। দিয়ে আমরা যাচ্ছি, খুব আনন্দে থাকবো আশা করছি। মাসি ভালো থাকুক, মেসমশাই ভালো থাকুক, পরম পিতার কাছে এটা আমার প্রার্থনা। আর এটা মাসি রান্নাঘর, মাসি ঠাকুর ঘরটা দেখবি, দেখা যায় শেষ জার্নিতে আবার দেখা হবে তো। হ্যাঁ, এটা মাসি ঠাকুর ঘর। আমরা বেহালাতে যখনই কখনো কোনো বড় ট্যুরে যাই, আমরা মাসির এখানেই উঠি। এটা আমাদের খুব ভালো। হ্যাঁ, সবাই মিলে ভালো করে ঘুরে আয়, আবার আসিস। আর শেষ দিন তো দেখা হচ্ছে। হ্যাঁ, আবার আসবো। হ্যাঁ, এখানে রেস্ট হ্যাঁ, চলো। আমরা দাঁড়িয়ে আছি এখানে ওলার জন্য। আমাদের ওলা বুকিং হয়ে গেছে, 2খানা আসছে। আমরা ঠিক মাসিদের বাড়ি ঢোকার আগে রাস্তাতে দাঁড়িয়ে আছি। এই যে রাস্তা, শালিমার স্টেশনে। আমাদের গন্তব্য হচ্ছে তোমার ভাইজাকে আমরা যাব। আমরা শালিমার স্টেশনে বসে আছি। আমার পাশে বসে আছে আমার সম্পর্কে কি হয়, ভাইপো হয় না কি হয়, আমার সম্পর্কে ভাগ্নে হয়। একটু লজ্জা পাচ্ছে, যাই হোক, সবার ব্যাপার, অল্প বয়সে একটু লজ্জা পাবেই। আর আমরা ভাইজাকে গিয়ে প্রচণ্ড আনন্দ করব, প্রচণ্ড, মানে এত আনন্দ করবো যে বলার অপেক্ষা রাখে না। কিন্তু সমস্যা হচ্ছে আমরা ওখানে নাকি প্রচণ্ড গরম। তা গরমকে আমরা কি করে ট্যাকেল করব এখনও মাথায় আসেনি, তবে চেষ্টা করব। এখন থেকে মুখে ঠান্ডা জল দেওয়া শুরু করেছি শালিমার স্টেশন থেকে। ওখানে যে আমাদের কি অবস্থা হবে আমরা ঠিক জানি না। আচ্ছা, আমার ছেলে দেখুন ঘুরছে, আর আমার ওয়াইফ ওই দিকে বসে আছে। আচ্ছা, রাঙা ওই দূরে বসে আছে, আর আমরা দুজনে এখন এখানে বসে আছি। ট্রেন টাইমের আগে পৌঁছে গেছে, তো আমরা এখন উঠে গেছি। আমি আর মেশো বসে গেছি আমাদের সিটে। একটা সিট এক্সচেঞ্জ করে নিলাম। এবার 13 ঘন্টার জার্নি, সকালে উঠবো। আর্লি চেক ইনটা জানি না কি হবে। এবার এখন এখানে বসে কাটাতে হবে। বিশাখাপত্তনমে নামবো। এখন 4:30, এখন ভোর 4:30। আমরা সবাই নামবো, ট্রেনের এখানে দাঁড়িয়ে আছি। ট্রেন আমরা
কামড়াতে নেয় না বাইরে। আমরা বিশাখাপত্তনম স্টেশনে আছি, পৌঁছে গেছি, আমরা যাচ্ছি সব। এটা তুলছি, চোখে কিছু দেখতে পাচ্ছি না। কই সুরজিৎ বলা কই? ও actually মানসিকভাবে ভাবতে চায়। কি হয়েছে জানো, দেখেন কি হয়েছে? কেন কথা হচ্ছে? এখন ভিস্তা রুমে টিকিট খুঁজছি, তো দেখি কোথায় পাওয়া যাচ্ছে। বেশিরভাগ তো বলছে রিজার্ভটা পাওয়া যাচ্ছে না কোথাও, তো একবার গেট নাম্বার 3 থেকে আমাদেরকে ভিস্তা রুমের টিকিটটা দেখতে হবে, এসব ম্যানেজ করতে হবে। এখন তো হোটেলেও বলছে 9টা-10টার দিকে চেক ইন দিবে, এখন চেক ইন হবে না। মানে এমনি ঘুরে ঘুরে সব কিছু দেখে বেড়াচ্ছি। আর কিছু আমরা এখন সমুদ্রের ধারে। যেতে পারবো আমাদের ডাক্তার তো অনেক দূর। না ডাক্তার পারে একদম মনে ফাঁকা। আমরা এখন সমুদ্রের বিচের ধারে ঘুরছি, সকাল 6:55। আমরা এখন বিচের ধারে হাঁটছি। বিচে শিবাজি, হোটেলটা দেখে দাও, আমি যে হোটেলে আছি। আমরা যে হোটেলে আছি সেটা হচ্ছে দ্য সুপ্রিম হোটেল। এইটা না, ওইদিকে ক্যামেরা এই মুহূর্তে না করা হবে না। না, 11টা বাজবে। এই আয়, এই কোথায়? এই রথচক্রের সামনে দাঁড়িয়ে আছি। চলো আমরা এখন সমুদ্রের ওপেন দাঁড়িয়ে আছি। এই, দাঁড়াও না। এটা আমরা ভাই জ্যাকেট বিচে দাঁড়িয়ে আছি, দেখাই তো যাচ্ছে না। ভাই জ্যাকেট বিচে দাঁড়িয়ে আছি আমরা। এই কিছুক্ষণ আগেই নেমেছি এখানে, এখানে কিছুক্ষণ ওই মাদের নেই, কিছুক্ষণ আগে আমরা নেমেছি। এখন আমরা এই সমুদ্রের সৌন্দর্যটাকে এনজয় করছি। হোটেলে এখন আমাদের ঢুকতে দেয়নি, চেক আউট হয়নি। আমরা চেক আউট হলেই আমরা ওখানে যাব। সুরজিৎ ওখানে আছে, কাকা ভাই ওখানে আছে। আমরা চেক আউট হলে আমাদের হয়তো ফোন করবে, আমরা আবার ছুটবো। তা এই ফাঁকে, চেক আউট হওয়ার ফাঁকে আমরা এখানে একটু এসেছি ঘুরতে, ভালো লাগছে। এই যে সমুদ্র, জলটা খুব ঠান্ডা। সুইমিং স্যুট পরে এসছে।
আসতে নামিয়ে নেবে তোমাকে। হ্যাঁ প্রতিবার তাই হয় আমার সাথে, আগে অল্প দূরে যাই দিয়ে বড় ঢেউ আসতেই নামিয়ে নেয় আমাকে। এখানে হালকা ঢেউ আসছে।